যে আমরা সাধারণত কি করি, যখন চোর আসে কোনো চুরি করে তাকে পানিশমেন্ট দিই, তাই তো করি আমরা। চোরকে পানিশমেন্ট মারধর করি তাকে যাতে আর চুরি না করে। কেউ তো চোরকে আদর করে কিছু ইয়ে করে না, কিন্তু ঠাকুর সেটাই তার উল্টোটাই করতেন। ঠাকুর মানে যা কিছু আমরা করি তার উল্টোটাই ঠাকুর করতেন। আর বলেছে তো সত্যাংশের সেই কথা, মনে হবে যে সব উল্টো কথা। তাহলে বলছেন দিয়ে দাও, নিজের জন্য কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাবে। আপনি কোনোদিন কাউকে দিয়ে আর নিজের সবকিছু নিজের হয়ে গেছে কোনোদিন দেখেছেন? দিলে তো আমার শেষ হয়ে যাবে। আমি যদি বাড়তে থাকি তাহলে আমার তো সব শেষ হয়ে যাবে, পুড়িয়ে যাবে। কিন্তু ঠাকুর বলছেন দিয়ে দাও, নিজের জন্য কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাবে। আর ঠাকুর নিজে করিয়ে দেখিয়েছেন। তাই ঠাকুরকে চোর ধরে নিয়ে আসতো ঠাকুর বাড়িতে, যে চোর ভাবতো যে ঠাকুর তাকে পানিশমেন্ট দেবেন, তাকে কিছু ইয়ে করবেন। আর ঠাকুর যে ধরে নিয়ে আসতো তাকে বলতেন ওর যা যা প্রয়োজন, যে চাল ডাল সবজি সব জোগাড় করে আর তার বাড়িতে পৌঁছে দিতে। তারপরে তো চোর ধরতোই না কেউ ঠাকুর বাড়িতে। চোর জানলে চুপচাপ না দেখার ভান করে তো চোর সরে যেত। বলছে এখন আমি যদি ধরি আর জানি, আর যদি খবর পেয়ে যান ঠাকুর তো আমাকেই দায়িত্ব দিয়ে দেবে যে কাজটা কর। তো এটা হচ্ছে ঠাকুর। আর সেই জন্য ঠাকুরের আরেকটা ঘটনার কথা আছে। একটা ছেলে, মানে কিছু গ্রুপ ছিল ঠাকুর বাড়িতে, খুব ভক্ত তখন, তথাকথিত যারা খুব শীর্ষস্থানীয় ভক্ত মানুষ, তারা ঠাকুরের তখন তো খুব কম গুরু ভাই ছিলেন। কম গুরু ভাইয়ের মধ্যে প্রচার প্রসার তারা সবসময় বেরোতো যাজন কার্যে, আর ঠাকুরের কথা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার এই করার, দীক্ষা যাতে হয়, তো খোল কীর্তনের দল নিয়ে সব বেরোতো। তো এরকম যাচ্ছে ঠাকুরের কাছে গল্প করতে, ঠাকুর খুব বাহাবা দিলেন, বাহ খুব ভালো করছে, খুব ভালো করছে। তো এভাবে চলছে। আর রোজ সারাদিন ঘুরে এসে সন্ধ্যা ঠাকুরের কাছে বসতো এবং গল্প হতো, এবং তারাও খুব উৎসাহ পেত ভক্তরা। তো তার মধ্যে ওই যে শরৎদা, জনার্দন মুখোপাধ্যায়, এইসব বিরাট বিরাট আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সবাই ছিলেন তাদের মধ্যে, ভক্তদের মধ্যে। তো এইরকম একদিন কি হয়েছে, ঠাকুর বলছেন যে তোরা তো যাস, একটা ছেলে খুব গান কীর্তন করে, সে মোটামুটি ভালো খোল বাজায় করে, তোদের ভালো সঙ্গ দিতে পারবে, তোরা তাকে সাথে নিয়ে যাস, ঠাকুর বললেন। তো এখন তারা নিয়ে গেল, ঠাকুর যেহেতু বলছেন, দিয়ে তো গেল। তারপরে দেখা গেল সেদিন পরে যখন ফিরেছে, কার ঘড়ি নেই, কার টাকা নেই, কার পয়সা নেই, এরকম সব চুরি হয়ে গেছে। তখন বুঝতে পারলো যে ওই ছেলেটাই চুরি করেছে। তারপরে আর ঠাকুর কিছু না বলে ছেলেটাকে আর পরবর্তীকালে তারা নিয়ে গেল না। কিছুদিন চলে, আর ঠাকুরও তারা এসে যখন ঠাকুরের কাছে বসে, তখন ঠাকুর কিন্তু কোনো কিছু প্রশ্ন তাদের করছেন না, কি রে কেমন হলো, যাদব কাজ কি হলো, ঠাকুরও কিন্তু কোনো প্রশ্ন তাদেরকে করেননি, জানতে চান। এভাবে কয়েকদিন গত হয়েছে। তাদেরও উৎসুক হচ্ছে যে ঠাকুর কেন জিজ্ঞেস করছেন না, তারা বলার জন্য আকুপাকু হয়ে আছে ঠাকুরকে, কোথায় কি ঘটনা ঘটলো, কি কি করলো তারা, আজ কি কোথায় কি মানে কর্ম করে আসলো, যা ঠাকুরের মানে প্রচার প্রসার করে, এভাবে চলছে। তো কয়েকদিন চলে যাওয়ার পরে ঠাকুর কোনো ইয়ে নিয়ে বললেন যে তোরা তো খুব দেশ উদ্ধারের জন্য চলেছিস, তোরা একটা বাচ্চাকে তোকে দিলাম, তোদেরকে তাকে ঠিক করতে পারলি না, তোরা দেশে কি উদ্ধার করবি? তো এরকম ব্যাপারটা ঠাকুর, সেই আমাদের তিনি হচ্ছেন ঠাকুর, সে বলেন যে সে চোর বলে তাকে তোরা নিয়ে গেলি না, তাকে ঠিক করতে পারলি না, আর আমরা দেশের উদ্ধারের কথা চিন্তা করি। তো কথাটা হচ্ছে কি এখানে, যে ঠাকুর কি চান আমরা পারফেক্ট হই। ঠাকুর এক জায়গায় বলছেন যে যেমন একবার প্যারিদা ঠাকুরের কাছে বলছেন যে ঠাকুর আমি তো ট্রিটমেন্ট প্যারিদা করতেন, চিকিৎসা করতেন। তো বলে যে লোকদের চিকিৎসা করি, তারা কিছু বলেও না, ওষুধ লিখে দিই, ওষুধ খায় না, কিছু বলেও না যে আমার কাছে পয়সা নেই। তাহলে বলছেন এটা তোদের থেকেই নিজেকে জেনে নিতে হবে। একজন ডাক্তার আমার পারফেক্ট ডাক্তার হয় যে এক ডোজ দুবার ডোজ দিয়ে রোগকে ঠিক করতে পারে, এ হচ্ছে পারফেক্ট ডাক্তার। আর বেশি ওষুধ সে দেয় না। তাহলে বলছেন অনন্ত ওই রকমের ছিল, অনন্ত মহারাজ ওর মধ্যে ওই গুণ ছিল যে তিনি ওইভাবে এ করতেন। তো এরকম ঠাকুর একটা এক্সাম্পল দিচ্ছেন। তো এবং তাকে বলছেন যে তোমাদের মধ্যে সেই ভিতরে জাগ্রত করতে হবে, সেই ভাবটাকে জাগ্রত করতে হবে, তার জন্য কষ্ট অনেক সহ্য করতে হবে। ইষ্ট কাজ বা ইষ্ট প্রতিষ্ঠা যা মঙ্গলের কাজ করতে হলে জীবনে অনেক কষ্ট আসতে পারে।
কিন্তু সেই কষ্ট সহিষ্ণুতা আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে আমরা কিছু এগোতে পারবো না, কোনোদিন এগোতে পারবো না। এবং ঠাকুর বলছেন যে সবসময় ভাবতে হয় যে তার দয়ায় আমার মধ্যে, আমরা তো বলি যে আমি তার সন্তান, তো আমার মধ্যে সেই তার শক্তি আছে। যদি আমি তার সন্তান হই, ঈশ্বরের সন্তান হই, তো আমার মধ্যে ঈশ্বরের কোন গুণটা কম আছে, তো সেই গুণটা যাতে আমার মধ্যে সেই জাগ্রত হয়ে ওঠে, সেই ঈশ্বরের গুণগুলো আমাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। ঠাকুর ছোটবেলার কথা বলতেন, যে ছোটবেলা আমি ভাবতাম সবসময় যে আমার মধ্যে ঈশ্বর জাগ্রত আছেন, আমি এমন কিছু না আমি করতে পারি না, এমন কিছু জিনিস যা আমার দ্বারা সম্ভব না। আমার মধ্যে সেই দৃঢ়তা ছিল, শক্তি ভাবটা ছিল। হঠাৎ করে একদিন এক বৈষ্ণব বাড়িতে আসে এবং বলে যে ওই রকম ভাবতে নেই, এতে অহংকার বাড়ে, ভাবতে হয় আমি দুর্বল, আমি হীন, আমি অপরাধী, এইভাবে উনি বহু কথা বলে গেলেন। এবং তা বলছে, প্রভু আমাকে ক্ষমা করে দাও, আর আমি এসব পারি না, আমার দ্বারা হয় না, তুমি আমাকে চালিয়ে নাও। এইভাবে বৈষ্ণব তাকে ঠাকুরকে বুঝে গেল। এবং ঠাকুর বললেন, তারপর থেকে আমি ওই সব কথা বলতে আরম্ভ করলাম। এবং তারপর ক্রমশ দেখা গেল আমার মধ্যে সেই দুর্বলতা, হীনতা, অপরাধী সেই ভাবগুলো বেড়ে যেতে থাকলো। এবং আমি লাস্ট অব্দি আমি সহ্য করতে পারলাম না, নিজেকে যখন সীমা পার হয়ে গেল, তার কদিন পরে আমি আর না পেরে আমি পদ্মার ধারে ছুটে গেলাম। ছুটে গিয়ে পদ্মার ধারে চিৎকার করে বললাম যে আমি দুর্বল নই, আমি হীন নই, আমি অপরাধী নই, আমি তোমার সন্তান। আমার মধ্যে সেই ঠাকুর যে সন্তান শুনে বলেছেন, আমার মধ্যে সেই একে জাগ্রত করার কথা বলছেন ঠাকুর, যে সন্তান সেই এ কথা, প্রভু আমার থেকে সেই দুর্বলতা বাহিকতা সেগুলোকে দূর করো। তো আমার মধ্যে সেই এটাকে যদি জাগ্রত করি, আমাদের মধ্যে একটা দৃঢ় নিশ্চয়, দৃঢ় ভাব যদি আসে, আত্মবিশ্বাস যদি আসে, তাহলে আমি সব পারবো। ঠাকুর বলছেন যে এই ভাব, এইভাবে আমি কিছুক্ষণ ধরে বলার পরে আমার সেই ভাব কেটে গেল, এবং তারপরে আমি কোনোদিন ওই রকম ভাবিনি। আর আমি এটা সবসময় বলি যে তোমাদের মধ্যেও সেইভাবে যাতে সেই দৃঢ়তা বেড়ে ওঠে, আত্মবিশ্বাস, অহংকার না, নিজের মধ্যে আত্মবিশ্বাসকে জাগ্রত করো, আর এইভাবে নিজের জীবনে এগিয়ে যাও ইষ্টপথে। আর তাহলে আমরা করতে পারবো। আর কাজ বলতে বলছেন, যদি আমরা কোনো কাজ করি, কোনো কাজ করা ভালো। ঠাকুর বলছেন অলসতা, যদি কাজ না করি আমাকে অলস ধরবে, অলসতা আসবে আমাদের জীবনে এবং আমাকে নিথর বা জীবনে পঙ্গু করে তুলবে। তাই সবসময় কাজ করা দরকার। কিন্তু কাজ যখন করব, তখন ভাবতে হয় যে আমি তার জন্য করছি, তার ভাবে সেই প্রভুকে খুশি করার জন্য। ঠাকুর এটাই বলছেন যে আমার কাজটা সবসময় আমার ঠাকুরকে, আমার গুরুকে, আমার যিনি ইষ্ট, তাকে খুশি করার জন্য আমি করছি, আমার নিজের জন্য আমি করছি না। একটা বিশেষ ভালো উদ্দেশ্য নিয়ে আমি কাজটা করছি। তখন দেখবেন আপনার মধ্যে সে কাজের অহংকার আসে না। তার মধ্যে যদি কেউ প্রশংসাও করে, তখন সেই প্রশংসা নিজের গায়ে না নিয়ে যারা যারা আপনাকে ওই কাজের মধ্যে যারা যারা সহযোগিতা করছে, তাদের আপনি প্রশংসা দিয়ে তাদেরকে আরো প্রশংসিত করবেন। তো সেই ভাব হলে আমরা অহংকার থেকে রক্ষা পাবো। ওইভাবে আমরা যদি করে নিই জীবনে করাটা, সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন যে যোগ কর্ম সুকৌশল, তার সাথে যুক্ত থেকে তাকে ভালোবাসে আমরা কর্ম করে যাব। সেটাই আমাদের জীবনের আসল পথ, এবং সেটাই সুকৌশল, সেটাই কৌশল, সেটাই বুদ্ধি আমাদের। সেই বুদ্ধি নিয়ে, সহজ বুদ্ধি নিয়ে আমরা ঠাকুরকে ভালোবাসবো, তাকে নিয়ে চলবো। আর তার যে প্রত্যেকটা কথাগুলোকে জীবনে